বাংলা বিহার ওড়িশা দখলে স্পর্ধা, দুঃসাহস দেখাচ্ছে ইউনুসের বাংলাদেশ। মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া দিতে এবার গায়ে জ্বালা, পাল্টা জবাব দিতে গিয়ে ফের মিথ্যাচার। ভারত নাকি চট্টগ্রাম দখল করতে চায়, কিসের ভিত্তিতে দাবি রুহুল কবির রিজভির? ভারতকে নিয়ে কেন মিথ্যাচার বিএনপি নেতার? বাংলাদেশের ভুল ধরালেই কি সাম্প্রদায়িক? বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক দাবি করলেই কি সাম্প্রদায়িক? সহ্যের সীমা ছাড়াচ্ছে এবার ইউনুসের সরকার। বাংলা বিহার ওড়িশা দখলের স্পর্ধা বারবার দেখা গিয়েছে বিএনপি নেতাদের গলায়। এবার সেই দুঃসাহস যখন দেখাচ্ছে, তখন মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিতে এবার গায়ে জ্বালা ধরেছে বিএনপি নেতাদের। ভারত নাকি চট্টগ্রাম দখল করতে চায়, একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে ইউনুসপন্থীরা। কিসের ভিত্তিতে দাবি করছেন এই রুহুল কবির রিজভি? কি প্রমাণ রয়েছে তার কাছে? উঠে আসছে তো একাধিক প্রশ্ন, কিসের ভিত্তিতে এমন দাবি তিনি করছেন? ভারত নাকি চট্টগ্রাম দখল করতে চাইছে, তাই প্রশ্ন এই জায়গায়। এই মন্তব্য যে তিনি প্রকাশ্যে করছেন তার কাছে প্রমাণ রয়েছে। কিসের ভিত্তিতে এই কথা বলছেন রুহুল কবির রিজভি? ভারত নিয়ে কেন মিথ্যাচার করছেন বিএনপি নেতা? বাংলাদেশের যখন ভুল ধরানো হচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে, বাংলাদেশ যে জায়গায় অন্যায় করছে, যে জায়গায় ভুল করছে, যে জায়গায় মিথ্যাচার করছে, ঠিক তখনই যখন চোখে আঙুল দিয়ে ভারত দেখিয়ে দিচ্ছে, তাতেই কি গায়ে জ্বালা ধরছে? কি বলছেন, কিসের ভিত্তিতে দাবি করছেন রুহুল কবির রিজভি? শুনুন। অত্যন্ত নাকি গোসা হয়েছে, কষ্ট পেয়েছেন। যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে, আমরা কি ললিপপ খাবো? আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে, সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। আমরা শোনাচ্ছিলাম রুহুল কবির রিজভির বক্তব্য, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে মমতা ব্যানার্জি যে প্রতিক্রিয়া দিয়েছিলেন, অর্থাৎ যে মন্তব্য করা হয়েছিল যে কয়েকদিনের মধ্যেই নাকি বাংলা বিহার ওড়িশা দখল করবে, মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া দিয়েছেন, আর তাতেই তাদের গায়ে জ্বালা ধরছে। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। ভারতবর্ষের অখণ্ড, আমাদের সকলের অখণ্ড। আমরা শোনাচ্ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, আর এবার কোথাও গিয়ে যেন গায়ে জ্বালা ধরছে, পাল্টা জবাব দিতে গিয়ে মিথ্যাচার করছেন এই রুহুল কবির রিজভি, অর্থাৎ ইউনুসপন্থীরা। তারা বারবার একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। বাংলা বিহার ওড়িশা দখলের আস্পর্ধা দেখিয়েছিল, দুঃসাহস দেখাচ্ছে ইউনুসের বাংলাদেশ। আর যখনই তার প্রতিবাদ জানানো হচ্ছে, যখন তার প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, তখনই যেন গায়ে জ্বালা ধরছে। পাল্টা যখন জবাব দেওয়া হচ্ছে, তখন এরা আবার পাল্টা মিথ্যাচার করছে। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছিলেন, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কটাক্ষ করেছেন। পুচকে বাংলাদেশের চাঁদ ছোঁয়া স্বাদ হয়েছে, বাংলা দখলের দিবাস্বপ্ন ইউনুসপন্থীদের। রিজভিকে কড়া ভাষায় জবাব দিলেন শুভেন্দু অধিকারী। খাদ্যদ্রব্য না পাঠালেই বাংলাদেশ শেষ হয়ে যাবে, ভারতের খেয়ে বড় বড় কথা বলছে, এক কথায় কটাক্ষ করলেন, নিন্দা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসাদ মুখার্জি জিন্নার নেহেরুকে বলেছিলেন, তোমরা ভারত ভাগ করেছ আর আমি পাকিস্তানকে দু টুকরো করালাম, আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে, পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে, লবণ তৈরি হয়, আয়োডিনটা দেয় ভারত মাতা। বড় বড় কথা। কে এক রিজভি রাজাকারের বাচ্চা,
সে তার বউর শাড়ি পরাচ্ছে। ওই রিজভিকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হার্টের অপারেশন করিয়েছেন, হার্টের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউর শাড়িটাকে তো পরিয়েছেন, পারবেন না। ওই বেটা রিজভি আবার বলে কি কলকাতার সব হোটেল বন্ধ, কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি, বাংলাদেশিরা আসছে না বলে। কি সাহস! লড়বেন তো? মুতোর জবাব হবে তো? ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো? জাগো হিন্দু জাগো। সত্যি ইট মারলে পাটকেলটা খেতেই হবে। আর এই রিজভি তিনি শাড়ি পরাচ্ছেন, তিনি প্রকাশ্যে শাড়ি পরাচ্ছেন, কিন্তু প্রশ্ন এই জায়গায়, কলকাতায় তো চিকিৎসা করিয়েছেন, পেসমেকারটা পরাতে পারবেন তো? কত সাহস রয়েছে? লড়তে পারবেন তো? খাদ্যদ্রব্য না পাঠালেই বাংলাদেশ শেষ হয়ে যাবে, ভারতের খেয়ে বড় বড় কথা বলছেন, শাড়ি পরাচ্ছেন। শাড়ি যখন পোড়ানোর মতো ধৃষ্টতা তিনি দেখাচ্ছেন, তাহলে পেসমেকার পরাতে পারবেন তো? কলকাতায় তো চিকিৎসা করিয়েছেন, কত সাহস রয়েছে? লড়তে পারবেন তো? একেবারে ঘোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে রীতিমতো চোখে চোখ রেখে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে ইউনুসপন্থীদের কিন্তু একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে হিন্দু শূন্য করা। ভারত না দিলে ভাত কাপড় কিন্তু জুটবে না, একেবারে হুঙ্কার দিচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে বিদ্যুৎ পাঠায় ভারত, কি আছে বাংলাদেশের? হাসিমানায় 40টি রাফাল আছে, দুটো পাঠালেই বাংলাদেশ শেষ হয়ে যাবে, হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে ইউনুসপন্থীদের যে কি উদ্দেশ্য তা স্পষ্ট করলেন, এক কথায় পর্দা ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে হিন্দু শূন্য করবার একটা চেষ্টা চলছে, এক কথায় বাংলাদেশের যে ধৃষ্টতা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। একটাই এজেন্ডা, বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে। হিন্দু এলাকায়, হিন্দু বাড়ির সামনে, হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে, কি বলছে? নয় ধর্ম ছাড়ো, নয় দেশ ছাড়ো। কি বলছে? ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে 80 গ্রামে আলো জ্বলবে না বলে 4 ঘন্টায় কলকাতা দখল করব। আছে কিছু তোদের? হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। বাংলাদেশে ইউনুসপন্থীদের হিন্দু নিধন চলছে, ইউনুসের দেশে লেশমাত্র নেই মানবাধিকারের। পাল্টা ইউনুসকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ, জোর করে ধর্ম পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশে হিন্দুরা এখন মাত্র 7%। বাংলাদেশকে হিন্দু শূন্য করবার ছক ইউনুসপন্থীদের। ঘোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার দিয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মানবাধিকারের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে। হিন্দুদের জনসংখ্যা তাড়াতে তাড়াতে, ধর্ম পরিবর্তন করতে করতে আজকে মাত্র 7%-এ নামিয়ে দেওয়া হয়েছে। যেমন আফগানিস্তান, পাকিস্তান, ওখানে হিন্দু, শিখ, জৈন এদেরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছে। এদের একটাই এজেন্ডা, বাংলাদেশ থেকে হিন্দু শূন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।